হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? এই সন্ধ্যেবেলায় বিছানাপত্র ছেড়ে নিয়ে একটু ঘর ঝাড় দিয়ে নেবো। এই পাশে মেয়ে আমার বক বক করছে, কিছুতে কিছু ভয়েস দিতে দিচ্ছে না। এই ঘর ঝাড় দিয়ে এরপরে আমি একটু হাত পা মুখ ধুয়ে চুল আঁচড়ে সিঁদুর করে নিয়ে জামা কাপড়টা ছেড়ে সন্ধ্যে জেলে নেবো, ঠাকুরের মন্দিরটা পরিষ্কার করে নেবো। মেয়ে এত কথা বলছে যে আমি কোনোভাবে তোমাদের সাথে ইন্টারাকশনস করতে পারছি না, বকেই যাচ্ছে। তোমাদের একটা কথা বলছি বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, তোমরা যারা মারা আছো তাদের উদ্দেশ্য করে বলছি, যদি তোমার সন্তানকে কেউ যদি কখনো অন্যকে প্রাধান্য দিতে গিয়ে যদি তোমার সন্তানকে নিজেদের লোকই তোমাদের এটা করে থাকে, অবহেলা করে, সেটা কি তোমরা মেনে নেবে? কখনোই তো তাদেরকে সেইভাবে তুমি গুরুত্ব দিতে পারবে না, যেটা আমার সাথেও প্রতিনিয়তই ঘটে থাকে। এটা আমার সন্তান 3 বছরের মাত্র বয়স, ও এখন থেকে কে আপন কে পরে এই ব্যাপারটা বুঝতে পেরেছে। ও যেখানে গুরুত্ব পায় না সেখান থেকে ও অনায়াসে সরে আসে, আর ও অনেক কথাই আমাকে বলে থাকে, ওর মনের কষ্টগুলো গুছিয়ে। এখনও বলার বয়স হয়নি, কিন্তু আমি বুঝতে পারি যে ও কোথাও কিছু নেগলিজেন্সি পেলে ও সেটা সহ্য করতে পারে না। এছাড়াও আমার সব মায়েদের মধ্যে এটা হয় যে সন্তানদের জন্য আমাদের কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের ভালো লাগা, আনন্দ, তারা ভালো থাকুক, এটাই চাই। তো সেই দিকে যদি কোনো রকম ঘাটতি থেকে যায় তাহলে সেটা আমরা আর মেনে নিতে পারি না। সেটাই হয়েছে আমাদের সাথে, বা হচ্ছে এখনো অবধি। তো যারাই এটা করে থাকুন না কেন বা করছে, তাদেরকে উদ্দেশ্য করে বলবো, তুমি যেটা পাবে সেটা তুমি ব্যাকে ফিরে পাবে। তোমরা যেটা করছো আগামীতে সেটাই তোমরা ফিরে পাবে। আজ তোমার দিন এসেছে, কাল আমারও দিন আসবে, এটুকুনি বলতে চাই। থাক এসব কথা, আর কিছু বলবো না বন্ধুরা। এবার আমার পুরো ঘরের কাজকর্ম তোমাদের দেখালাম, সন্ধে জ্বালা থেকে নিয়ে সব কিছুই, ঘর ঝাড় দেওয়া, কীভাবে আমি বিকেলের টাইমটা স্পেন্ড করি, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করলাম।